আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ লাবড়ার একটি রেসিপি। হিন্দু বাড়িতে খিচুড়ির সাথে যে লাবড়াটি সার্ভ করা হয়, আমি ঠিক ওভাবেই লাবড়াটি তৈরি করার চেষ্টা করেছি। তো অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। আমি প্যানে প্রথমে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি 5 ফোড়ন, শুকনো মরিচ আর গরম মশলা ফোড়ন দিব। কয়েক টুকরো দারচিনি আর 2 টুকরো এলাচ আমি এই 5 ফোড়ন শুকনো মরিচের সাথে ফোড়ন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা এবং জিরা বাটা। লাবড়ায় কিন্তু কোনো পেঁয়াজ রসুন পড়ে না, তো পেঁয়াজ রসুন ছাড়াই আমি আদা জিরা বাটা দিয়ে এই রেসিপিটি করব। 1 চা চামচ পরিমাণ করে আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটা নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে অন্য সবজিগুলো দেব। এই লাবড়ার রেসিপিটি আপনারা খিচুড়ি, রুটি, পরোটা উভয়ের সাথেই খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি সবজি নিয়েছি হচ্ছে আলু, পটল, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, পেঁপে আর হচ্ছে কাঁচকলা। এই সবজিগুলোই মূলত লাবড়া তৈরির জন্য পারফেক্ট। তো আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। আমি এখানে সবজিগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এই মশলার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা দিয়ে দিব। মশলাটার সাথে সবজিটা মিশিয়ে ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করব। আপনারা চাইলে এখানে মাঝারি আঁচে রান্না করে এই সবজি থেকে যে পানিটা উঠবে তাতেই সবজিটা সিদ্ধ করে নিতে পারেন। পরবর্তীতে প্রয়োজন হলে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করা যেতে পারে। তো দেখুন সবজিটা থেকে কতটা পানি উঠেছে এবং একটু মজে গিয়েছে। তো আমি এখন আবারও নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সবজিটা রান্না করব। লাবড়ার সবজিগুলো সচরাচর খোসা সহ কেটে নেওয়া হয়, তো আমি পটলটা এখানে খোসা সহ নিয়েছি। আর অন্যান্য সবজিগুলো আপনারা চাইলে খোসা সহ নিতে পারেন। তা আমি আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে রান্না করেছি। সবজিটা আরও অলমোস্ট অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও একটু টেনে গিয়েছে। এ পর্যায়ে আমি খুবই সামান্য পরিমাণে একটু পানি দিব সবজিটা ভালোভাবে কুক হওয়ার জন্য। পানিটি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিব। সবজিটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে ভালোভাবে রান্না হয়ে যাওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। মিনিট 5-7 মিনিটের মতো আমি রান্না করেছি। আমার সবজিটা অলমোস্ট কুক হয়ে গিয়েছে। আমি নামানোর আগে সামান্য পরিমাণে একটু চিনি দিলাম আর খুব সামান্য পরিমাণে একটু ঘি দিব। তো আমার রেসিপিটি কমপ্লিট। আমি ঘি আর চিনি দেওয়ার পরে আরও 3-4 মিনিট চুলায় রেখে সবজিটা নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন এই লাবড়া রেসিপিটি। এই রেসিপিটি কিন্তু আমার খুবই প্রিয়। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।